সিরাজগঞ্জ ৩ আসন যেন হঠাৎ করেই নেমে এসেছে কবরস্থানের মতো নিস্তব্ধতা। রাজনীতির মাঠে নেই আগের মতন সরবতা, নেই নিশ্চিত ঘোষণা। আর এই নীরবতার মাঝেই চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে সাধারণ ভোটার থেকে শুরু করে তৃণমূলের কর্মীরা। সবার মনে একটাই প্রশ্ন, ১০ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী কে, নাকি উন্মুক্তই থাকবে এই গুরুত্বপূর্ণ আসনটি? এই আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী হিসাবে আলোচনায় ছিলেন শুরু থেকেই ভিপি আইনুল হক এবং তিনি নিশ্চিত হয়ে যান। অন্যদিকে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসাবে দীর্ঘদিন ধরে মাঠে কাজ করে যাচ্ছেন অধ্যাপক ডক্টর আব্দুস সামাদ। কিন্তু রাজনৈতিক সমীকরণে নতুন করে উত্তেজনা তৈরি হয় গত 15ই জানুয়ারি। তখন হঠাৎ করেই মাঠে আবির্ভাব ঘটে খেলাফত মজলিসের প্রার্থী আব্দুর রউফের। প্রথম দিকে অপরিচিত ও অজনপ্রিয় আব্দুর রউফকে নিয়ে খুব একটা চিন্তিত ছিলেন না সাধারণ ভোটাররা। কিন্তু পরিস্থিতি বদলে যায় যখন জামায়াত ইসলামী ও খেলাফত মজলিসের জোটের বিষয়টি সামনে আসে। তখনই প্রশ্ন ওঠে, এই জোটের বলি হতে যাচ্ছেন কি ইতিমধ্যে সর্বত্র পরিচিত, জনপ্রিয় ও পরীক্ষিত প্রার্থী অধ্যাপক ডক্টর আব্দুস সামাদ? গত ১.৫ বছর ধরে সিরাজগঞ্জ ৩ আসনের প্রতিটি গ্রাম, প্রতিটি পাড়া, মহল্লা, বাড়ি বাড়ি ঘুরে নিজের অবস্থান শক্ত করেছেন অধ্যাপক ডক্টর আব্দুস সামাদ। তিনি শুধু একজন প্রার্থী নন, তিনি এই আসনের ইতিহাসে একমাত্র পিএইচডি ডিগ্রিধারী উচ্চ শিক্ষিত চিন্তাশীল রাজনীতিবিদ। তার উন্নয়ন ভাবনা, কৌশলী পরিকল্পনা, ক্ষুরধার যুক্তি, ইসলাম জ্ঞানের গভীরতা ও ব্যক্তিত্ব সব মিলিয়ে তিনি অল্প সময়ে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীকে পরিণত হয়েছেন। কিন্তু আজ সেই মানুষটি দীর্ঘ শ্রম, ত্যাগ আর কোরবানি যেন জোট রাজনীতির অঙ্কে মুছে যাওয়ার উপক্রম। এখানেই সবচাইতে বড় সংকট। সাধারণ ভোটার ও তৃণমূলের কর্মীদের অভিমান, যারা শীত গরম উপেক্ষা করে নিজেদের সময়, অর্থ, শ্রম ঢেলে দিয়ে এই প্রার্থীকে এই অবস্থানে নিয়ে এসেছে, তারা শেষ মুহূর্তে নিজেদের পরিশ্রমকে অবমূল্যায়িত হতে দেখে গভীর কষ্ট প্রকাশ করছেন। এই অভিমান এখন স্পষ্ট দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই অভিমানই এখন যেন সিরাজগঞ্জ ৩ আসনকে ধরে রেখেছে এক অদ্ভুত পরীক্ষার ভেতরে। অতীতে সিরাজগঞ্জের কিছু আসন জোট সঙ্গীদের ছেড়ে দেওয়া হলেও সিরাজগঞ্জ ৩ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। অনেকের মতে এর পিছনে একমাত্র কারণ স্থানীয় ভোটার, নেতাকর্মীদের কাছে অধ্যাপক ডক্টর আব্দুস সামাদের প্রশ্নাতীত জনপ্রিয়তা। এলাকাবাসী এখন ফাইনাল ঘোষণার অপেক্ষায় আছেন। অনেকেই সরাসরি সামাজিক মাধ্যমে লিখছেন, যেভাবেই হোক অধ্যাপক আব্দুস সামাদকে ফিরে আসুন। ধানের শীষ আর দাঁড়িপাল্লার লড়াই দেখে তাদের আগ্রহ আছে অনেক। অধ্যাপক ডক্টর আব্দুস সামাদের জনপ্রিয়তা শুধু রাজনীতির মাটি সীমাবদ্ধ নয়, এলাকায় অসংখ্য মানুষ তার জন্য নফল নামাজ, রোজা, নফল নামাজ, মোনাজাত, দোয়া, এমনকি অনেক ক্ষেত্রে মানতের কথা শোনা যাচ্ছে। একজন প্রার্থী কতটা জনপ্রিয় হলে এলাকার মানুষ এমন ইবাদত বন্দিগিতে সামিল হয়, সিরাজগঞ্জ ৩ আসন এর তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। সব মিলিয়ে সিরাজগঞ্জ ৩ আজ দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক মোড়ে। এই আসনে নীরবতা আসলে ঝড়ের আগে স্তব্ধতা, যেখানে মানুষ আশা, অভিমান, ভালোবাসা আর প্রত্যাশা এক বিন্দুতে এসে জমেছে। এখন শুধু সময়ের অপেক্ষা, ফাইনাল ঘোষণা কোন দিকে মোড় নেয় সিরাজগঞ্জ ৩-এর।